সুমি জানালার বাইরের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে নিজের আবেগটাকে ধরে রাখতে চাই। রাহুল চুপ করে তাকিয়ে থাকে সুমির দিকে, চোখে কষ্ট আর একটা মৃদু বেদনাবোধ। রাহুল সুমিকে শান্ত গলায় বলল, ভুল তো সবাই করে সুমি। আমি তখন তোমার চোখে কিছুই ছিলাম না, সেটা জেনেও আমি তোমায় ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে। সুমির চোখে জল জমে যায়। আমি আমি বুঝিনি ভালোবাসা মানে শুধু অর্থ বা সামাজিক অবস্থান না। আমি দিনেশকে ভেবেছিলাম আমার স্বপ্নের মানুষ, কিন্তু সে তো। চোখ নামিয়ে ফেলে সুমি। রাহুল বলে, "হুঁ, সে এখন কারো স্বামী, সুখে আছে, তাই তো?" সুমি মাথা হেঁট করে ভাঙা গলায় বলে ওঠে, হ্যাঁ, আমি ওর বাড়ি গিয়েছিলাম। ওর ছোট্ট একটা মেয়ে আছে, খুব মিষ্টি। বুঝতে পারলাম আমি কোনোদিন ওর স্বপ্ন ছিলাম না, শুধু এক ব্যবহারের পাত্রী। রাহুল কিছুক্ষণ চুপ করে থাকে। ট্রেনের ছন্দময় শব্দ যেন সেই নীরবতাকে আরো গভীর করে তোলে। রাহুল ধীরে ধীরে বলে ওঠে, তুমি জানো, আমি এখন অনেক বড় একটা ব্যবসা চালাই। কলকাতায় আমার অফিস, শিলিগুড়িতেও শাখা খোলার কাজেই এসেছিলাম। সুমি অবাক চোখে তাকায়। তুমি এত বড় হয়ে গেছো, আমি জানতামই না। রাহুল একটু হেসে ওঠে। তুমি জানার প্রয়োজনই মনে করনি। আমি তো তখন তোমার অতীত হয়ে গেছিলাম, তাই না? সুমি চোখে জল লুকোনোর চেষ্টা করে, কাঁপা গলায় বলে, আমার যদি আর একটা সুযোগ থাকতো, তাহলে রাহুল, আমি। রাহুলের চোখে চোখ রেখে সুমির এই আত্মগ্লানি দেখে এক নিঃশ্বাসে রাহুল বলে, ভালোবাসা কখনো একদিনে ফুরিয়ে যায় না সুমি। সুমি ধীরে ধীরে রাহুলের দিকে তাকায়। আমার পাশে একটুখানি সময় দিলে আমি প্রমাণ করতে পারি আমি বদলে গেছি। রাহুল চুপচাপ সুমির দিকে তাকিয়ে থাকে। তার চোখে যেন ঝড় থেমে গিয়ে নতুন ভোরের আভাস। ট্রেন একটানা ছুটে চলে দুজনের জীবনে এক নতুন মোড়ের দিকে।